গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌরভ আর আমার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকালবেলায় চলে এসেছি আমি হাঁটতে আর এক্সারসাইজ করতে। আজ আমার সুস্থ জীবনের 69তম দিন। চলো, আমার হাঁটা প্রায় কমপ্লিট। এবার পিটি এক্সারসাইজ করব, তারপরে তো সারাদিনের ব্লগ থাকছে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক দিন তো আমি বলছি আমার সারাদিনের গল্প, তোমরা তো কই কিছু বলছো না। তোমরাও জানাও এই গরমে তোমাদের কি অবস্থা, কি করছো, তোমরা কেমন আছো, জল খাচ্ছ তো সকলে ভালো করে, আর এই গরম থেকে বাঁচার জন্য কি কি উপায় তোমরা ফলো করছো। আমি তো দিনে দুবার স্নান করছি, জল খাচ্ছি প্রচুর, ইলেকট্রোলাইট খাচ্ছি, লেবু দিয়ে শরবত করে খাচ্ছি। এই গরমে বাঁচতে গেলে ইলেকট্রোলাইট জল ভালো করে খেতেই হবে। আর যতটা সম্ভব চেষ্টা করবে রোদ থেকে বাঁচার। রোদ থেকে বাঁচার বলতে ছাতা নিয়ে বেরোবে, খালি মাথায় একদম বেরোবে না। প্রত্যেক দিনের মতো আমিও সকালবেলায় ঘুম থেকে উঠে গেলাম, তখন বাজছে 5টা। আরে বাবা, 5টাতেই কি গরম! কিন্তু কমপ্লেন করে লাভ নাই, ওয়েদার হতেই পারে। বাড়ির কিছু কাজ ছিল, সেগুলো করে নিলাম, একটু ঝাঁট দিলাম, মুছলাম, আরও কাজ ছিল, তারপর ফ্রেশ হলাম। প্রত্যেক দিন গাছের টবের মাটিগুলো শুকিয়ে যাচ্ছে, এত গরম। তো গাছগুলোকেও তো জল দিতে হবে, গাছগুলোকে একটু জল দিলাম। গাছ যত্ন করা, লাগানো ছোটো থেকেই আমার খুব ভালো লাগে। ছোটোতে তো প্রচুর গাছ লাগাতাম, শীতকালে 100-150 গাছ লাগাতাম ফুলের। গাঁদা ফুল, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা, তারপরে গ্ল্যাডিওলাস, আরও অনেক রকম ফুল ছিল শীতকালে, প্রচুর ফুল লাগিয়েছি। এখন আর অত সময়ও হয় না, আর অত জায়গাও নেই যে অত গাছ লাগাবো। ছোটোবেলায় কিসে না গাছ লাগিয়েছি, একটা প্যাকেট তাতে মাটি ভরে গাছ লাগিয়েছি, একটা কাপ তাতেও মাটি ভরে গাছ লাগিয়েছি। তখন ওই যে টব কিনতে হবে, বিলাসবহুল টব কিনে তবেই লাগাতে হবে, এই ব্যাপারটা ছিল না। যা পেয়েছি তাতেই গাছ লাগিয়েছি, ভালো লাগতো, লাগিয়েছি, ফুল হয়েছে, কত আনন্দ পেয়েছি তাতে। তারপরে তো রেডি হয়ে আমি সকালবেলায় মাঠে চলে গেলাম আজকে ব্যায়াম করব বলে। মাঠে প্রচুর লোক, তো আমি এখন একটু অন্যরকম ব্যায়াম করছি। আমি একটু স্ট্রেংথ ট্রেনিং করছি। স্ট্রেংথ ট্রেনিং বলতে ওই যোগাগুলো আমি বিকেলবেলায় বাড়িতে করি, যে যোগাগুলো আমি করতাম। আর তাছাড়া অন্যগুলো যেমন একটু পুশ আপ করি, হনুমান দণ্ড করি, এগুলো সবই পুশ আপের ভেরিয়েশান। হনুমান দণ্ডটা এত ভালো এক্সারসাইজ, হনুমান দণ্ড করলে পুরো পিঠটাতে এত ভালো স্ট্রেচিং হয় আর এত আরাম লাগে, দারুণ আরাম লাগে। আর এক্সারসাইজের সঙ্গে সঙ্গে তো মোবিলিটি এক্সারসাইজ অবশ্যই করতে হবে। মোবিলিটি এক্সারসাইজ না করলে তো চলবে না। মোবিলিটি এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ। এটা করলে তোমার ইনজুরি ভয় কমে, তোমার রিল্যাক্স থাকে মাসেলগুলো, অনেক লাভ হয়। আজকে এত গরম পড়েছিল, বাড়ি এসে আমি তো জল খাই, আজকে বাড়ি এসে আগে 10 মিনিট বসলাম, ঠান্ডা হলাম, খুবই গরম লাগছিল, দিয়ে শরবত করে খেলাম। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম তখন ভাবিনি যে আজকের দিনটা এতটা হেক্টিক হবে, এত কাজ যদি এক জায়গাতে হয়, অনেকক্ষণের হয়, তাও মানা যায়। এক জায়গাতে তো কাজ নয়, এটা ওটা সেটা, এদিকে ওদিকে, চারিদিকের কাজ, সব রকম কাজ যেন একদিকে এসে পড়েছিল। তো কাজ তো করতেই হবে, কাজগুলো করলাম সারাদিন ধরে। আর এই যে আমি পুল আপস তো এখন করতে পারছি না, ডেড হ্যাং করি, একটু স্ক্যাপুলার রেজেস করি, এগুলোই প্রাথমিক ধাপ। তোমরা যারা পুল আপ করতে চাও, শিখতে চাও, তারা এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করো। এছাড়াও আমি একটু অন্য এক্সারসাইজও করি, যেগুলো ভিডিও করা হয় না। তারপরে তো আমি ব্যায়ামের ওখানে প্রাণায়াম করেছি, প্রাণায়ামগুলো করে তারপরে মাঠ থেকে বেরোনোর সময় একটা সেলফি নিয়ে বেরিয়ে গেলাম। খাবারে খেয়েছিলাম ডিম, মুড়ি, শশা, আর তার একটু পরে খেয়েছিলাম লিকার চা। আজকে বললাম না চারিদিকের কাজ, গেছিলাম বাজারে তো এখন আম আর লোকাল পাওয়া যাচ্ছে না তেমন। এই ছোটোগুলো আম্রপালি, আর আগে যেটা দেখালাম ওটা ইউপির ল্যাংড়া। লোকাল ল্যাংড়ার মতো কি আর খেতে হয়? লোকাল ল্যাংড়া তো দারুণ খেতে। এগুলো ওই সেই নাই মামার কানা মামার মতো ব্যাপার, তাও আবার দাম বেশি লোকালের থেকে। লোকালগুলো তখন দাম কম ছিল, ওই 35-40 টাকা ছিল, এগুলো এখন 50 টাকা দাম 1 কেজি। খেতেও একটা ভালো না। তো নিয়ে এলাম আমের সিজন, এরপরে আর আম আনবো কিনা ঠিক নেই।
কত আরাম। সারাদিনের কাজের মধ্যে ওই একটু মুরগির মাংস এনেছিলাম, দিয়ে পাতলা ঝোল রান্না করেছিলাম, মা একটু মুসুর ডাল করেছিল, আর সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য আলু ভেজেছিল। তো লেবু নিলাম, লঙ্কা নিলাম, কাঁচা পেঁয়াজ নিলাম, আম নিলাম, দিয়ে খাবারটা খেয়ে নিলাম। তারপরে তো আমার সঙ্গে একটা বড় প্র্যাঙ্ক হয়ে গেল। নেচার আমার সঙ্গে একটা দারুণ, আমার সঙ্গে না সকলের সঙ্গে একটা খুব ভালো প্র্যাঙ্ক করলো। কি কালো হয়ে মেঘ উঠলো, এবারে বাতাস বইতে লাগলো, ভাবলাম ঝমঝম করে বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে, খুব আরাম পাবো, সারাদিন এত কষ্ট গরমে। আরে বাবা, বৃষ্টি শুরু হলো, তখনও মনে বড় আশা। তারপরে গুনে গুনে 30 সেকেন্ড বৃষ্টি হলো, সব আশা জলে, মানে বৃষ্টির জলে না, ওই জলে ভেসে গেল। বৃষ্টির জলে ভেসে গেলে তো তাও ভালো হতো, বৃষ্টির জলই তো হলো না, তো ভাসবে কি। তারপরে দুপুরে জামা কাপড়গুলো মেলবো বলে কালকের শুকনো জামা কাপড়গুলো তুলছিলাম। শুকনো জামা কাপড় অনেক ছিল, সব জামা কাপড়গুলো তুলে ঘরে রেখে এলাম। আজকে সারাদিনে প্রচুর কাজ, এই কাজের পরেও আরও যে কত কাজ করেছি, দিয়ে কালকে মাথায় ব্যথা করতে শুরু করেছিল। ভাবলাম একটু ঘুমাবো, আধ ঘন্টা রেস্ট নিব, সে আর উপায় হলো কই, আধ ঘন্টা শোয়ারও সময় পেলাম না। তার মধ্যে ভিডিও এডিট করেছিলাম, ভয়েস ওভার দিয়েছিলাম। ওই এত তাড়াহুড়ো করে ভিডিও এডিট করেছি, ভয়েস ওভার দিয়েছি, কি হয়েছে না হয়েছে কিছুই দেখিনি। যা হয়েছিল আপলোড করে দিয়েছি, ও তোমাদের একটু মেনে নিতে হবে কালকের ভিডিওতে। আর এই আমার ব্যায়াম করতে যাওয়া যে ট্র্যাকস্যুটটা, সেটা আমি সকালবেলায় কেচেছিলাম, দিয়ে ভুলেই গেছি মেলতে। আমি ভাবলাম দুপুরবেলাতে তো মেললাম, শুকাবে তো, যাক শুকিয়ে গেছিলো, নাহলে আজকে আর অন্য একটা ট্র্যাকস্যুট পরে যেতে হতো। অন্য ট্র্যাকস্যুটটা একটু টাইট, ব্যায়াম করতে অসুবিধা হয়, এই ট্র্যাকস্যুটটা হলেই ভালো হয়। এই করেই আজকে সারাদিন কেটে গেল। তারপরে তো সন্ধ্যাবেলায় আরও কাজ ছিল, একটু গেছিলাম চা আনতে, বাজারে আরও জিনিসপত্র আনতে গেছিলাম, ভাগ্নির সঙ্গে গেছিলাম, ভাগ্নির কটা জিনিস কিনবে বলে। তো চলো, আজকের ভ্লগ আমি এখানেই শেষ করি। আর তোমাদেরকে একটা অনুরোধ করি, ভিডিওগুলো দেখছো একটু লাইক করো, কমেন্ট করো, অন্যদের কাছে শেয়ার করে দাও, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। কিছু প্রশ্ন থাকলে সেগুলো জানাও, কিছু বলার থাকলে সেগুলো বলো। এই দেখো ভাগ্নি রাত্রেবেলায় কি কিনে এনেছে, ওর আবদার। চলো টাটা, আবার দেখা হবে আগামী ভ্লগে।